আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এই বিষয়টাকে বের করার চেষ্টা করছি। সেকেন্ড ডে আমরা প্র্যাকটিস কি করলাম? সেকেন্ড ডে আমরা প্র্যাকটিসে হচ্ছে এখানে একটা ছোট্ট করে এই যে ফিগারের ওভারঅল লেআউট আছে সেটাকে আমরা আঁকানোর চেষ্টা করেছি। এ নিয়ে আমি অনেক ডিটেলসে কথাবার্তা বলেছি, এর উপর রেকর্ডিংও আছে। একই সাথে হচ্ছে আমরা এই যে টোটাল ফিগারটা আমরা পেজে কিভাবে উপস্থাপন করব, তার গঠনটা কেমন হবে, বিভিন্ন অ্যাঙ্গেলের বিষয়টাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। যার কারণে আমরা এখানে পার্সপেক্টিভের একটা ছোট্ট উদাহরণ টাইপের বিষয়কে রাখার চেষ্টা করেছিলাম, তাই না? সো খেয়াল করে দেখেন যে পুরো পেজটা যেন জুড়ে আপনার ফিগারটা থাকে, একই সাথে হচ্ছে উপর থেকে নিচ থেকে যেন একটা স্পেস গ্যাপ বা খালি থাকে। তো দেখেন আমাদের এই যে বাম সাইড, এই যে ডান সাইড, উপরে 3 আঙ্গুল, নিচে 3 আঙ্গুল, এরকম। আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। তো আজকে হচ্ছে আমরা এটাকে একটা বক্সের শেপে কনভার্ট করার ট্রাই করব। হ্যাঁ, যেহেতু আপনাদের সামনে এক্সাম আছে আর অলরেডি অনেক স্টুডেন্ট সময় নিয়ে নিয়ে জিনিসটাকে এগোনোর চেষ্টা করব, যেন টোটাল যে ড্রয়িংটা আছে সেটা যেন সবাই ভালোভাবে বুঝে উঠতে পারে। ঠিক আছে? তো বক্সের কনভার্সনটা খুব সহজ। আমরা যা যা আঁকছি, এখানে আমরা একটা ছোট্ট বক্স দেখতে পাইতেছি। দেখেন এই যে বক্সটা আমরা এখানে আঁকলাম, এরকম টাইপের ওভারঅল আমাদের সব লোকেটিভ জায়গাগুলো হবে। তো ডিটেলস শুরু করার আগে বা ডিটেলস করার আগে এটাই হচ্ছে সব থেকে লাস্ট স্টেজ, একটা ফিগারকে ওভারঅল স্পেসে বিভিন্ন বক্সের শেপে ভাগ করা। তো চলেন আমরা এটাকে দেখি। ইটস প্রিটি সিম্পল অ্যান্ড ইজি। আমি আপনাকে প্রথমে দেখাবো, দেন আপনারা আস্তে আস্তে করে ওইটাকে ভালোভাবে বুঝবেন, অবজারভেশন করবেন, এরপর আপনারা আঁকাবেন, দেন আমরা আস্তে আস্তে করে কারেকশন করব। তো হোপফুলি যারা এই পর্যন্ত এই যে ড্রয়িংটা আমরা আজকে দেখাইলাম বা লাস্ট পর্যন্ত আমরা যতটুকু করেছি, আপনারা একটা কমপ্লিট হাফশিট পেজে 18x24 ইঞ্চি যে সাইজে যে পেজটা আছে, বা 16x22 অথবা 15x20 ইঞ্চি সাইজে যে পেজ আছে, হাফশিট বোর্ডে আপনারা হয়তো বা সেটাকে এঁকে ফেলেছেন। ইটস ওকে যদি আপনাদের বোর্ডের সাইজ 2 থেকে 3 ইঞ্চি কম হয়। এর মানে 18x24 ইঞ্চি থেকে যদি 2 থেকে 3 ইঞ্চি কম হয়, 15x20 বা 22 হলেও আপনারা মেইন এক্সাম পরীক্ষা দিতে পারবেন। অলরাইট, তো চলেন আমরা শুরু করি। আজকে সবার আগে আমরা যে কাজটা করব, আমরা ফেসের পার্ট থেকে ধরা শুরু। ফেসটাকে হচ্ছে আমরা আস্তে আস্তে করে একটা জিওমেট্রিক শেপে কনভার্ট করার আগে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, সবার আগে আমাদের এখানে একটা ওভাল টাইপের শেপ আমরা অ্যাড করলাম। দেন সেম ওয়ে এখানে এবার একইভাবে আমরা হচ্ছে যে কাজটা করব, এখান থেকে হচ্ছে আমরা একটা স্পেস কেটে দিলাম। এখান থেকে হচ্ছে আমাদের কানের বেসিক পার্টটা যাবে। তো মেইন যে ফিগারটা আপনাদের থাকবে, আপনাদের সবসময় মাথায় রাখা লাগবে, ফিগারটা কিন্তু অনেক নাড়াচাড়া করবে। মেইন এক্সামে যে ফিগারটা আপনাদের দেওয়া হবে, সেই ফিগারটা কিন্তু প্রচুর পরিমাণে নাড়াচাড়া করবে। এই জন্য হচ্ছে আপনাকে অবশ্যই ভাবে বিচক্ষণতার সাথে আপনাকে আঁকাইতে হবে, যেন ফিগারটা যেন নাড়াচাড়া করলেও আপনি যেন বিষয়টাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন। এই যে স্পেসটুক আছে, এখান থেকে হচ্ছে আমাদের মাথার প্রথম পার্টটা যাবে। দেখেন এরকম প্রথমে এই শেপটা দিলেন, দেন এই শেপটাকে হালকা করে এক্সপ্যান্ড করবেন, এরকম আসলো। দেন আমরা এখান থেকে স্পেসটাকে বের করে নিব। দেখেন আচ্ছা, অনেকের কোশ্চেন থাকে যে ভাই পরবর্তীতে এই লাইনগুলোকে মুছে দিব। হ্যাঁ, পরবর্তীতে লাইনগুলো মুছে দিবেন। আপনার মুছে দেওয়াটাই সব থেকে বেস্ট। আপনার মূলত ফিগারটাকে চাইছে দেখতে তারা, যে আপনি কিভাবে ওটাকে উপস্থাপন করতেছেন বা আঁকাচ্ছেন, বা ওর ওভারঅল ব্যাপারটা আসলে কিরকম। ঠিক আছে, ওই জিনিসটাই হচ্ছে তারা মূলত এখানে দেখতে চাইছে। সো দ্যাটস ওয়াই
আপনারা ওইটাই জাস্ট করবেন। দেখেন আমাদের কিন্তু এখান থেকে চুলের পার্টটা চলে আসছে, বা আমরা যে চুলের শেপটাকে ধরতে চাইতেছি সেটা চলে আসছে। এরকম, ঠিক আছে? দেন এখান থেকে হালকা করে এরকম গলার শেপটা চলে আসবে এখানে। বা যাই হোক, সেটা সমস্যা না, আমরা আগে এই বিষয়টা আসি। তো দেখেন আমি এখান থেকে কিন্তু একটা স্পেস কেটে নিছি, তাই না? এই স্পেসটাকে আমরা হালকা করে কেটে নিছি। তো এখান থেকে হচ্ছে আমাদের কানের শেপের জন্য আমরা হালকা করে ছোট্ট করে একটা ওভাল দিয়ে নিব। দেখেন, দেখছেন আমি ছোট্ট করে একটা ওভাল দিয়ে নিছি। তো আমরা কিন্তু অলরেডি বুঝে গেলাম যে এখান থেকে হচ্ছে আমাদের কলি আসলো চুলের, আর এই যে সাইড পার্টটা আছে এখান থেকে মোটামুটি কানের শেপটা যাচ্ছে, আর এর ওভারঅল যে উপরের পার্টটা এটা চুলের অংশ আসতেছে। ভেরি সিম্পল। আমরা যে কাজটা করব, আমাদের এই যে অংশটুকু আছে, এই অংশটা, এই অংশটাকে আমাদের একটা ওভারঅল শেপে ভাগ করতে হবে। সো এটার জন্য হচ্ছে আমাদের সবার আগে যে কাজটা করতে, যে এই যে ফেসের যে অংশটা আছে এখান থেকে হচ্ছে আমরা সরাসরি একটা স্পেস এরকম কেটে নিব। দেখেন হালকা রাউন্ড করে এরকম করলাম। তো দেন এখান থেকে সো মানে লিঙ্কে আবার অ্যাড হন, আবার বের হয়ে আরেকবার অ্যাড হন, এই যে এরকম। এই পার্টটা এরকম। সেকেন্ড আমরা এখান থেকে নাকের শেপটাকে আনবো। দেখেন দেখছেন? দেন আমরা এখান থেকে এরকম একটা স্পেস রাখলাম। সো আমাদের এই দুইটা আলাদা সেপারেট স্পেস নাকের জন্য চোখের জন্য বের হয়ে গেল। এর মানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের চোখের পাটটা যাবে। ক্লিয়ার? দেন একইভাবে আমরা আস্তে আস্তে করে এই নিচের ঠোঁটের অংশের দিকে চলে আসি। মানে এই যে অংশটা আছে এখান থেকে হচ্ছে আমাদের ঠোঁটের পাটটা বের হবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের ঠোঁটের পাটটা আসবে। আর এখান থেকে হচ্ছে আমাদের ঠোঁটের উপর আর নিচের পাটটা আসবে, ঠিক আছে? এরকম। তো এখন ফেসের অংশটা বুঝতে পারলেন যে কিভাবে ধরলাম আমি? তো লাইক এভাবে আপনি খুব সহজে ফেসের পার্টটা আলাদাভাবে সেপারেট ওয়েতে বের করে নিতে পারবেন জিওমেট্রিক শেপে। এবার সেম স্টাইলে হচ্ছে আমরা হোল বডিতে এই ব্যাপারটাকে উপস্থাপন করব। হ্যাঁ, আচ্ছা তার আগে আমরা এখান থেকে কিছু ওভাল টাইপ দিয়ে নিই, পরবর্তী যেন বিষয়টাকে আমরা উপস্থাপন করি সেই হিসাবে। তো অনেকের আসলে কোয়েশ্চেন থাকে যে এই যে ইন্ডিভিজুয়ালি যে আমি পার্টটা এখানে ভাগ করলাম, এখান থেকে এইটুকু একটা অংশ, এই সেম হচ্ছে নাকের এই পর্যন্ত একটা অংশ, আর এখান থেকে এই পর্যন্ত আরেকটা অংশ, এই তিনটা ভাগ মিলে টোটাল ফেসের 2/3 ভিউটা আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলেন আমরা আস্তে আস্তে করে আমাদের যেই বডি আছে সেই বডির পার্টটা ধরে আমরা নিচের অংশের দিকে যাই। এটা হচ্ছে আপনার হালকা করে আমরা বিউটি বোনটাকে ধরে নিলাম, হালকা জিওমেট্রিক শেপ দিয়ে দিবেন। এবার আমরা এখান থেকে
এই চেস্টের এই যে পার্টটা আমরা আগে প্রথমে হিসাব করছিলাম সেটাকে আমরা একটু এঁকে ফেলি বা উপস্থাপন করার চেষ্টা করি। দেখেন, এখানে একটা রাউন্ড গেল আর এখান থেকে একটা রাউন্ড যাবে। কারণ এটা হইতেছে আপনার কি বলেন তো, হাতের শেপ, মানে এখান থেকে হচ্ছে আমাদের হাতের পার্টটা যাবে। বাট বিফোর ডুইং দ্যাট আমরা হচ্ছে এই যে আমাদের চেস্টের পার্টটা আছে এটাকে আমরা একটু বের করে ফেলবো। খেয়াল করেন সবাই, সবার আগে হচ্ছে আমাদের এখান থেকে এই যে লাইনটা আমরা আঁকছি, এই যে লাইনটা আগে, এই লাইনটাকে একটু বক্সের শেপে একটু প্রমিনেন্ট ওয়েতে কনভার্ট করব। এরকম অবশ্যই এই স্পেসের দিকে মাথায় রাখবেন যেন ব্যাপারগুলো একটা অ্যাডজাস্টেবল মনে হয় আর ওভারঅল জায়গায় যেন বিষয়টাকে একটু বেটার ওয়েতে লাগে। এটা হচ্ছে পেটের পার্টটা, তো আমরা হালকা করে এরকম বেসিক বক্সের শেপ রেখে দিলাম। এবার আমাদের মেইন যে কাজ হচ্ছে আমরা হাতের এই শেপটাকে হালকা করে ধরে ফেলছি। রাইট নাও আমরা যে কাজটা করব, এই একটা পার্ট এভাবে গেছে, ঠিক আছে? এরকম সেম ওয়ে আমরা এই যে হাতের এই অংশটা আঁকছি, এই অংশটাকে এখান থেকে হচ্ছে আমরা এক্সপান্ড করব। দেখেন, ঠিক আপনি যেমনটা দেখবেন তেমনটা উপস্থাপন করার চেষ্টা করবেন। হালকা করে করে লাইন দিবেন, নাহলে এই দেখেন হাতের এখানে দেখছেন আমার পেন্সিলের হাতের এখানে কালি লেগে গেছে এক ধরনের, হালকা হালকা কালো কালো এরকম লাগবে বেশি পরিমাণ। যত বেশি হালকা লাইন দিবেন তত বেশি পরিমাণ জিনিসটা অ্যাডজাস্টেবল হবে। এ হয়ে গেল আমাদের একটা পার্ট। এবার আমরা আস্তে আস্তে করে এই ড্র্যাপারি বা ওভারঅল যে আমাদের লুঙ্গির শেপটা আছে এটাকে আমরা ধরে ফেলি, ঠিক আছে? তো দেখেন এই বিষয়টা আসলে কিভাবে আসতেছে এখানে। সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে এই অংশটার দিকে আসবো। লাইনটা যেন একটা স্ট্রেংথ থাকে, ঠিক আছে? যেরকম টিক দেওয়া, এরকম যেন একটা ভলিউম থাকে। এরকম। এবার সেম স্টাইলে আপনি এখান থেকে এক্সট্রা লাইন দিবেন। লাইন দেওয়ার সময় অবশ্যই একটু মাথায় রাখবেন যেন লাইনটা অতিরিক্ত ছড়িয়ে না যায়, আবার অতিরিক্ত পরিমাণ যেন এলোমেলো না হয়ে যায়। দেন এখান থেকে হচ্ছে আপনার এই লাইনটা এরকম আসলো। ঠিক আছে, দেখছেন আমি কিভাবে লাইনগুলো কি দিলাম? তো ড্র্যাপারি ধরার হচ্ছে ব্যাপারটা এরকম। দেখেন আমি যে সকল জায়গায় ডার্ক লাইনগুলো দিছি বা বেশি করে লাইনটা পুশ করছি, ওই জায়গাগুলো কিন্তু ভাঁজটা কিরকম বলেন তো? ভাঁজটা হচ্ছে ডার্ক বেশি। এটা হচ্ছে একটা মেইনটেনেন্সের ব্যাপার। তো এই যে অংশটা আছে এই অংশটার থেকে আমাদের এই যে খেয়াল করেন, এই যে অংশটা আছে এখান থেকে হচ্ছে আমাদের হাতের নিচের পার্টটা আসবে। খেয়াল করেন এবার। হুম, এই অংশটার থেকে আমরা
এখানে যে হাতের অংশটা বের করছি এই অংশটাকে অ্যাড করব। দেখেন কিভাবে। এবার দেখেন, দেখছেন জিনিসটা কিভাবে আসলো? এভাবে। দেন আমরা আস্তে আস্তে করে এই যে আমাদের রিস্টের যে পার্টটা আছে এটাকে বের করব। এখান থেকে কিন্তু আমাদের পায়ের শেপটা যাচ্ছে নিচের দিকে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে এটা হয়ে গেল এই হাড়, এই হাড়। এবার এখান থেকে সবার আগে আমরা হাতের শেপটাকে ধরবো। দেখেন কিভাবে ধরতেছি। ঠিক একটা পজিশনে বসে থাকবে, আপনি যে অ্যাঙ্গেলে বসবেন সেই অ্যাঙ্গেল অনুযায়ী ওই জিনিসটা চেঞ্জেস আসবে। তো আপনাকে লাইক অবশ্যই অবশ্যই ওই ব্যাপার দিয়ে খেয়াল রাখতে হবে। হুম। একটা লাইভ ড্রয়িং হচ্ছে অবশ্যই রেফারেন্স সহ ড্রয়িং, একটা ছবি সহ আঁকা ড্রয়িং হচ্ছে ওটা রেফারেন্স সহ ড্রয়িং। কিন্তু আপনাকে যখন ইমাজিনারি ভিউ থেকে ড্রয়িং আঁকতে বলবে ওটা হচ্ছে রেফারেন্স ছাড়া ড্রয়িং। এই জন্য আগে ওভারঅল যে ব্যাপারটা, ওভারঅল যেটা লুক আছে হাতের বা শেপটা আপনি ধরতে চাইতেছেন সেটার ফর্মটাকে এঁকে ফেলবেন। নেক্সট আপনি এখান থেকে আঙুলগুলো অ্যাড করলেন। আগে আগে হচ্ছে স্কেলিটন টাইপের বিষয়টাকে আনার জন্য স্টিক ড্রয়িংটা দিবেন। দেখেন, দেখছেন আমি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করলাম? প্রত্যেকটা কিন্তু লেয়ার ওয়াইজ লেয়ার যাবে। দেন এটা হচ্ছে আমাদের আড়ি আঙুল। আড়ি আঙুলে যে বেসিক বক্সের ফর্মটা আছে এটাকে ধরে ফেললেন। হালকা করে। দেন এই মিডল ফিঙ্গার, এটা যত শার্প পেন্সিল দিয়ে করবেন তত আপনার জন্য ভালো হবে। হালকা লাইন, শার্প স্পেস, বিষয়টাকে একটু বেটার উপস্থাপন করার জন্য। তা আমাদের এটা আপাতত এরকম থাক, আমরা হচ্ছে সবার আগে এই পায়ের শেপটাকে একটু ধরে ফেলি। সো আমি যদি সরাসরি তলের পাটটাকে একটু হালকা করে বুঝাই দিই। এরকম। আচ্ছা, এখন আমরা যদি একটু ওভারঅল দেখি, প্রত্যেকবার আঁকানোর পরে একটু ওভারঅল ড্রয়িংটাকে দেখার চেষ্টা করবেন যে ড্রয়িংটা আসলে কোন দিকে যাচ্ছে বা ড্রয়িং এর ওভারঅল পরিবেশ পরিস্থিতিটা আসলে কেমন হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার ড্রয়িংটাকেও ডিফাইন করবে। সো দেখেন আমাদের কিন্তু ড্রয়িংটা একটা অলরেডি লেভেল ওয়াইজ স্পেসে চলে আসছে অলরেডি। সো এটা কিন্তু খুব জরুরি। নেক্সট আমরা হচ্ছে আস্তে আস্তে করে এই পায়ের শেপটাকে দিয়ে আঁকবো। খেয়াল করেন।
এটা কি করলাম, আমি মার্ক করলাম। আপনি চাইলে আঙুলগুলোকে হালকা করে বোঝানোর জন্য এইভাবে ছোট ছোট করে বের করে নিতে পারেন। জাস্ট হাতের আর পায়ের আঙুলটাকে বোঝানোর জন্য। এবার আমরা এখান থেকে সুন্দর করে এই ড্র্যাপারি শেপটাকে একটু ধরে ফেলি। এখান থেকে যদি আমাদের এই হাতের শেপটা আসে, এখান থেকে যদি আমাদের হাতের শেপটা আসে, তাহলে আমাদের এই পায়ের শেপটা এখান থেকে একটু এক্সপান্ড করবে। তার আগে আমরা হাতের শেপটাকে ধরে ফেলি। একবার আঙুলগুলোকে ধরে ফেলেন। দেন এই অংশটা ছোট হয়ে যাবে এখান থেকে। এবার সেম স্টাইলে এ দেখেন, এই হলো বেসিক হাতের শেপটা, এরকম দিয়ে গেল। ঠিক আছে? অবশ্যই প্রতিটা অ্যাঙ্গেল, ভিউজ, ব্যাপারগুলোকে মাথায় রাখবেন যেন ওই পরিসরে বিষয়টা যায়। আর এই যে শেপটা আছে, এই শেপ আর এই শেপটা যেন একটা অ্যাকুরেসি থাকে। হুম? লাগলে আপনি সেটাকে হালকা একটু উপরে এক্সপ্যান্ড করে দিলেন। মানে আপনি যেভাবে দেখছেন সেভাবে চেষ্টা করবেন। বাট এটা হচ্ছে আমাদের বেসিক ফরমেশন। পরবর্তীতে আমাদের চেঞ্জ করা লাগলে আমরা এটা চেঞ্জ করব।
দেখেন এটা হয়ে গেল আমাদের ওভারঅল শেপ বা গঠন, আমরা যাই বলি এই পর্যন্ত আমরা ধরে নিলাম। এখন এখান থেকে আমাদের আরেকটা পায়ের শেপটাকে অ্যাড করে দিব। এই পাটা এরকম আসলো, দেন এখান থেকে আমাদের আরেকটা পায়ের শেপটা আসবে এই পায়ের মতোই। এই পাটা জাস্ট পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে বিষয়টাকে চেঞ্জ হয়ে যাবে। এরকম জাস্ট এটা রেখে দিবেন। এখন দেখেন এ হয়ে গেল আমাদের ওভারঅল ফিগার, আর এ হয়ে গেল আমাদের ওভারঅল টুল, আমরা যেটার উপরে এই ফিগারটাকে রাখছি বা আঁকানো উপস্থাপন অবস্থায় আছে। দেন আপনি হালকা করে এটাকে একটু অ্যাডজাস্ট করে দেন, এটাকে একটু নিচে নামাই দেন। এরকম এটা আমরা পরে আরো অ্যাডজাস্ট করে নিব, বাট যেহেতু স্পেস আমাদের অনেক বেশি এখানে, সো যার কারণে হচ্ছে আমাদের এটাকে একটু বোঝানোর জন্য এই বিষয়টা এভাবে করা লাগলো। তো রাইট নাও আপনারা যদি খেয়াল করেন আমরা কিন্তু এটা কমপ্লিট ফিগারের শেপ বা প্রসেসটাকে পেয়ে গেলাম এখানে, তাই না? তো এখন এইভাবে হচ্ছে আপনারা দেখে দেখে এঁকে ফেলেন। আপনারা চাইলে এটাকে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এভাবে হচ্ছে আপনারা এঁকে ফেলেন। আমি আপনাদের কত সময় দিব?